আমার খুব ভয় করছে, যে বিপদ আমাদের পিছু ধাওয়া করেছে সেই বিপদে পড়ে তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও। বিউটিফুল। হালকার উপরে ব্যবসা, তুই অনেক নীতিবান। তোর আদালতে আমার 14 বছরের সাজা দিচ্ছ, আর আমার আদালতে তোর মৃত্যুদণ্ড রায় হয়েছে। যাইবার কবরে গিয়া সেই সাজা ভোগ কর। এইটা দিয়ে কাম হইব। নয়ন, কিছু বলবে? সুখে দুঃখে যেখানে যে অবস্থাতেই থাকি, সারা জীবন এভাবে আমি তোমার কাছেই থাকতে চাই। আমিও রাখবো মনে, আর সেই আশাতেই অজানার পথে পা বাড়িয়েছি। পেপার পেপার, আজকের তাজা খবর, শিমুলতলির জজ রায়হান চৌধুরী খুন। পেপার পেপার। এই পেপার পেপার, আজকের গরম খবর। পেপার। রায়হান চৌধুরী খুন, খুনি প্রেমিক প্রেমিকা ফেরারি। এখন কি হবে? চলো তাড়াতাড়ি চলো, এখানে থাকা মোটেও নিরাপদ নয়। কেন? আমরা তো খুনি নই, আমরা ফেরারি হয়ে থাকবো কেন? পেপারে যখন ছবি দিয়েছে তখন আইনের চোখে আমরা দোষী। চলো। ওই তো খুনিটা। চলো চলো জলদি। চট্টগ্রাম খ 596। ভাইয়া! বাঁধন, বাঁধন কি হয়েছে? চাচু চাচু তোমার কি হয়েছে চাচু? কি হয়ে গেল ভাবি? কেন খোদা আমাদের এত বড় শাস্তি দিলেন? কেন কেন? বাঁধন, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কি করব? আমি আমার মনকে পাষাণ করে চোখ দুটোকে পাথর করে রেখেছি শুধু একটি আশায়, যেদিন তুমি আমার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে পারবে সেদিন আমি মন ভরে কাঁদবো। বুকের ভিতর চেপে থাকা সব দুঃখ কষ্টকে দূর করে দেব। ভাবি, সেদিন বেশি দূরে নয় যে তোমাকে বিধবা করেছে, আমার দোলা মামুনিকে এতিম করেছে। খুব শীঘ্রই ওই খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাদের মুখে আমি হাসি ফোটাবো। আজ পর্যন্ত নিহত জজ রায়হান চৌধুরীর খুনের আসামির কোন সন্ধান আমরা করতে পারিনি। আমি ইনফরমেশন পেয়েছি
সেই আসামি এই শহরের কোথাও গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। আমি আশা করব আপনারা এ ব্যাপারে তৎপর হবেন, আর তাই এ ব্যাপারে আপনাদের সহযোগিতা করার জন্য সিআইডি ইন্সপেক্টর বাঁধন চৌধুরী খুব শীঘ্রই এই অ্যাসাইনমেন্টে জয়েন করবে এবং বিভিন্ন ক্রাইম জোনে অপারেশন চালাবে। আপনারা তাকে সহযোগিতা করবেন। ইয়েস স্যার। জজ রায়হান চৌধুরী শুধু একজন ন্যায়পরায়ণ বিচারকই ছিলেন না, তিনি ছিলেন তোমার ভাই। এই সো গেট দিস বয়, তোমার ভাইয়ের খুনের সাথে এই ছেলেটার গভীর সম্পর্ক আছে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, দুনিয়া তুল পার করে হলেও আমি আমার ভাইয়ের খুনিকে গ্রেপ্তার করব। ইটস মাই চ্যালেঞ্জ। না বোন, এভাবে ভেঙে পড়া ঠিক নয়। আমার বিশ্বাস ওই খুনির কারণে তোমার পবিত্র ভালোবাসার বন্ধন ছিন্ন হতে পারে না। আজ না হয় কাল তুমি নয়নকে খুঁজে পাবেই, আমি নয়নকে খুঁজে বের করবই। তার আগ পর্যন্ত তুমি আমার বোন হয়ে এখানেই থাকবে। হ্যাঁ, ভাইয়া ঠিকই বলেছে। আজ থেকে আমরা দু বোন একসাথে থাকবো। ভাইয়া, এই নাও আমার এই সপ্তাহের ছবি আর রিপোর্ট। নট গুড। এসব রিপোর্ট আর ছবি তো নতুন কিছু নয়। শোন, আমি তোকে একটা কাজ দিচ্ছি। সেটা কি? এই শহরে একজন নতুন সাহসী সিআইডি ইন্সপেক্টর এসেছে, যার ভয়ে সারা শহরের ক্রিমিনালরা অস্থির হয়ে আছে। আমাদের ক্রাইম পত্রিকার জন্য তার সাক্ষাৎকার খুব জরুরি। তুই অফিসে আয়, আমি সব বুঝিয়ে দেব। আসি মনি, আসি রে। এ কি, তুমি আবারও কাঁদছো? কান্নাই যে এখন আমার মনের সব যন্ত্রণার দাবিদার। এই মনের দুঃখ কষ্টকে হালকা করার দাবিতেই এই পানি দু চোখ দিয়ে গড়িয়ে পড়ে। কিন্তু কিন্তু আমি আর তোমার কান্না দেখতে চাই না। কি করব বলো? কষ্ট হলেও আপনজনকে হারিয়ে থাকা যায়, কিন্তু পানি বাঁধা দিয়ে রাখা যায় না। আসলে প্রেম কি জিনিস তা আমার জীবনে আসেনি বলে তার মর্ম বুঝিনি। তবে কয়েকদিন ধরে প্রেমের হাওয়া আমার মনে দোল খাচ্ছে। আমি একজনের প্রেমে পড়ে গেছি মনি। কে এসে যে আমার জীবন রক্ষা করে আমার মনটাকে খুন করেছে, যাকে জীবন সাথী করার জন্য আমার মন খুঁজে বেড়াচ্ছে। আপনি? আপনার অপেক্ষায় আছি। কেন? একটা ইন্টারভিউ প্লিজ। ডোন্ট ডিস্টার্ব মি। কার অনুমতি নিয়ে আপনি এখানে এসেছেন? কেন, ভাবির অনুমতি নিয়ে? ভাবি? হ্যাঁ ভাবি। এনি প্রবলেম? হ্যালো, বলো ভাবি। হ্যাঁ এসেছে। ভাবি, তুমি আমাকে মহা ঝামেলায় ফেলেছ। ঠিক আছে ঠিক আছে, দেব। বলুন, কি জানতে চান? জানতে চাই তো অনেক কিছু, কিন্তু এখানে হবে না। তাহলে কোথায় যেতে হবে? সুন্দর কোনো মনোরম পরিবেশে, যেখানে আপনার মনের কথা জানবো, আমার মনের কথা জানাবো। মানে? এই যা, নির্জন পরিবেশ ছাড়া ইন্টারভিউ জমে? বাহ, দারুণ লাগছে। এই সুন্দরী রূপটা কষ্ট আর যন্ত্রণায় এতদিন চাপা পড়েছিল। যাও, চেষ্টা করে দেখো, হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে খুঁজে পাও কিনা। দোয়া করো দিন, যে আশায় আজ থেকে পথে নামছি, ওকে খুঁজে পেয়ে আমার আশা যেন পূরণ হয়। আই তো, একে এই এলাকায় দেখেছেন? জি না।
এই লোকটি কি এই বস্তিতে থাকে? না ভাই। ওহো। দোস্ত তুই? হ্যাঁ দোস্ত, তোরা চলে আসার পর আমিও পড়ালেখা বাদ দিয়া কাম কাজ কইরা বাইচা থাকার আশায় এইখানে আইসা চাকরির দান্দায় ঘুরতাছি। দোস্ত এখন তোরই অবস্থা কেন? একদিকে মিথ্যে খুনের ফেরারি আসামি হয়ে আছি, অন্যদিকে মনিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। শান্ত হ দোস্ত, শান্ত হ। আজ থেকে নো চাকরি বাকরি, নো আলতু ফালতু ঘোরাফেরা, যেইখানে রায় সেইখানেই কাজ। আজ থেকে দুই দোস্ত আমরা একসাথেই থাকবো। চল দোস্ত। সব উপরওয়ালার ইচ্ছা। গত মাসে দেশের বাইরে ছিলাম বইলা আসতে পারি নাই। দয়াল দাদা, আপনার জন্য এই তিনটা বাইসে আছে। সত্যি আপনার মতো দয়ালু আর কজন আছে? আমার অনেক বিপদ, তাই একটা মিলাদ পড়ায় দোয়া করবেন। ঠিক আছে। দোস্ত খুব খিদে পেয়েছে, নো চিন্তা, দোকান থেকে চা পাস নিয়ে আয়। দুপুরতি আমি অক্ষণি যামু আর খাওন লইয়া আমু। যা। যাই। পাইছি, বিপদরে খুঁজা পাইছি। জি না কিছু না, এই চল আমার লাগে। এই রুমে রুমে খোঁজ, সব রুমে খোঁজ খোঁজ। এই রুমে নাই, সামনের রুমটা। দয়াল দাদা পাইছি। তোর শালারে খাবার আসছি। বাবারে শোনা ওনারে চেনো না, উনি দয়াল দাদা। আগে চিনলি না, চিনলি এখন। কপালে যখন আইলো মরণ। দয়াল দাদা কই আইলাম? আমার তো কেবল ডর লাগতেছে। দোস্ত, এই বস্তি এখন আমাদের জন্য নিরাপদ জায়গা। এখান থেকে মনিকে খুঁজে বের করতে হবে। খুঁজে পেতে হবে সেই গাড়িটা আর গাড়ির মালিককে। কিন্তু দোস্ত, এত বড় শহরে হাজার হাজার গাড়ির মধ্যে কেমনে তুই ওই গাড়ি খুঁজে পাবি? সেদিন যেমনি খুঁজে পেয়েছিলাম, তেমনি আজ না হয় কাল আমি ঠিকই মনিকে খুঁজে পাবো। সরি। দয়াল, কি ভাবছো? ভাবতাছি তোমার কথা। তোমরা নেতারা দেশের মধ্যে অশান্তি লাগাইবার লাইগা বহুত প্ল্যান বানাইবার পারো। ওই ছেমড়া ছেমড়ির ধরনের লাইগা একটা প্ল্যান বানাইবার পারো না? তুমি তো আছো ওই সেরাসেরি নিয়ে। ওরা তোমার কি ক্ষতি করেছে শুনি? হ্যাঁ, খুনের মামলা মাথায় নিয়ে ওরাই তো টাল্টি বাল্টি করিবার আসছে। এদিকে সামনে ইলেকশন, ভোটের দরকার, টাকার দরকার, তো কি করলে তুমি? দান্দায় আছো, পাবলিকের কাছে যাও, ভোট চাও। আমার এখানে বৈশা বৈশা লাল পানি খাও আর দেশের লাইট পোস্ট বাইঙ্গা মোমবাতি জ্বালায় দাও। দেখো দয়াল, ভোটের রাজনীতি হচ্ছে আলাদা ব্যাপার। এখানে তোমার ভূমিকাই মুখ্য। তুমি টাল্টি বাল্টি করলে চলবি না। তুমি আমার জন্য কি করবা তাই বলো। ওই চাপাবাজের বাচ্চা, কি করি নাই তোমার লাইগা? কি করি নাই? জীবনটারে নিলামে দিছি। আহা, মাথা গরম করছো কে? ছাত্র জীবনে তুমি আমার সন্ত্রাসী বানাইছো। অনেক ছাত্র গো হাতে অস্ত্র তুলে দিয়া ক্যাডার বানাইছি। অনেক ভালো ছাত্রর জীবন কাইরা নিছি। অনেক ছাত্র নেতার পায়ের রক কাইটা নিছি।
সমাজ সমাবেশে বোমাবাজি কইরা শত শত মানুষের জীবন বরবাদ করছি। ডলার দন থেকে আইজ আমি দয়াল দাদা, আমি মইরা গেলে গা আরেকটা দয়াল দাদা তোমরা বানাইবা। এই যে মাল টানলি তুমি ইমোশনাল হয়ে যাও, দয়াল দাদা মরে যায়, ডলার দেওয়ান তাজা হয়ে ওঠে। দয়াল দাদা, খবর পাইছি ওই পোলা হালার পো নগরপাল বস্তিতে আছে। আয় আজকা দিমু হালকার উপরে জাপসা। বড় পেরেশানির মধ্যে আছি। এই পেপারের ছবির মানুষটারে দেখছস? হ্যাঁ স্যার, একটু আগে ওইখানে দেখছিলাম। এই ধরলে যা, যা ধরে নে, যা। আর পলাই তুইব না, দয়াল দাদা আইছে, চল। দয়াল দাদা, আমার পলাইছে। পলায় যাইব কই? ওর আমি খুঁজা পামুই। মা গো, দেও মা। আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি মা, আল্লাহ তোর মনের আশা পূরণ করুক মা। মেঘনা চাইতে বৃষ্টি তোদের খুঁজে বের করার জন্য আসতে না আসতেই এত সহজে পেয়ে যাব আশাই করিনি। ডুকির দেখা যখন পেয়েছি তাহলে তবলার দেখাও পাবো। মামু এবার বুঝি যাতে উঠে যান। আরে মামদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ এই, এসো। পুলিশকে সালাম দিয়া কি বিপদে পড়লাম নাকি? পোলা পোলা পোলা, এই হেন পোলা। হ্যাঁ? কোন দিকে গেল? এদিকে এসো। আরে জোর দৌড়া দোষ দোষ। তার কলে বই একটু জিরায় কি 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 করতেছ? আরে এখানেই তো। কি করতেছ? এই সেই গাড়ি। হ্যাঁ ভাই, এই গাড়ি কি আপনার? হ্যাঁ, কেন? কি হয়েছে? দিনের পর দিন, রাতের পর রাত আপনার এই গাড়ি খুঁজেছি। এ গাড়িতে মনিকে হারিয়ে ফেলেছিলাম। তার মানে তুমি নয়ন? হ্যাঁ ভাই, আমি নয়ন। ডোন্ট ওয়ারি, মনি আমার কাছে আছে। তুমি যেমন মনিকে হারিয়ে দিশেহারা হয়ে গেছো, তেমনি তোমার মনিও তোমাকে না পেয়ে নিঃস্ব হয়ে গেছে। আর দেরি নয়, এসো গাড়ি ধরো। আয় আজকা দিমু হালকার উপরে জাপসা। বাইক না দর্শালি রে মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে। ওই গোল্লা ছোটা চুটি খেলা বন্ধ কর, ওরে দইরা লয় আয়। এই পালায় যাইতে যেন না পারে, যদি পালায় যায় তাইলে তোকে আড্ডি গুড্ডি বাইরে ভেঙে ফেলামু।
রাখো। এতদিন তুই ছিল আমার শিকার, এখন থেকে তুই আমার মামার শিকার। হ্যাঁ, আমি তোকে আদর সোহাগ দিয়ে মনের খায়েশ মিটিয়ে মামার হাতে ছেড়ে দেবো, আর মামা তোর জানটা কেড়ে নিয়ে নিজের জান বাঁচাবে। শালাকে দেখে পুলিশ মনে হয়। আয়, বাঁধন চৌধুরী সিআইডি অফিসার, ওরা যখন আমার ঠিকানা জেনে ফেলেছে তখন ওখানে আর নয়, যেভাবেই হোক সবকিছু গোপন করে এর আশ্রয় থাকাটাই নিরাপদ। থ্যাংক ইউ। ধন্যবাদের চেয়ে বড় কিছু আপনার পাওনা। কিভাবে যে আমি আপনার ঋণ শোধ করব তা জানি না। প্লিজ এসব কথা বাদ দিয়ে বলুন, আপনি এখানে কেন? ওরা কারা? কেন আপনাকে নিয়ে যাচ্ছিল? সব ভাগ্যের লিখন। তাই চলমান পৃথিবীতে চলতে চলতে আবারও আমার দুঃসময় আপনার দেখা পেলাম। এটা আমার ব্যাড লাক, কারণ সুসময়ে আপনার দেখা পাবার আশা করেও হয়তো দেখা পেতাম না। কিন্তু সেবার যা ভুল হয়েছে এবার আর হবে না। চলুন, কোন ঠিকানায় পৌঁছে দিয়ে আসতে হবে? ঠিকানাহীন মানুষকে কোন ঠিকানায় পৌঁছে দেবেন বলুন? মানে? সেটাই নিরাপত্তাহীন জীবনের লম্বা কাহিনী। প্লিজ সবকিছু আমাকে খুলে বলুন। এখন আমি কোনো কিছুই বলতে পারবো না, সময় হলে সবই জানতে পারবেন। ঠিক আছে, সেই অপেক্ষায় থাকবো। এবার আসুন। কোথায়? আপনার সুখের ভাগিদার হতে পারেনি, তাই দুঃখের ভাগিদার হয়ে নিরাপত্তায় থাকার ব্যবস্থাটুকু করে দেব। সত্যি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। কি অবস্থা? আপনার এই রক্তমাখা রুমালটা শেষ পর্যন্ত আর সাথে করে রাখতে পারলাম না। চলুন চলুন তো, আরে আসুন না। মনি, মনি, আরে এই মনি, দেখ কাকে নিয়ে এসেছি। ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। কারা যেন মনির উপর হামলা করেছে। বলিস কি? হ্যাঁ ভাইয়া, আমি বাড়িতে ঢুকতে গিয়ে দেখি মনি দৌড়ে পালাচ্ছে, আর কয়েকজন গুন্ডা ওকে ধরার জন্য ধাওয়া করছে। সেই সাথে একজন কালো মতো লোককে দেখলাম গাড়ি চালিয়ে বের হয়ে যাচ্ছে। জাহিদ ভাই, এ নিশ্চয়ই ওই খুনি ও তার লোকেরা। আমি ওদের পেলে জ্যান্ত পুঁতে ফেলে আমার বোনের জ্বালা মেটাবো। আয় আজকা তিমু হালকার উপরে জাপসা। সিআইডি তোর ভাই কত চিৎকার পারছে, ছাড়ি নাই। জঙ্গলের পাশে জবাই করে দিছি। দয়ালের মনে যখন দয়া থাকে না তখন কেউ দয়া পায় না। সিআইডিরও দয়া করুম না, খায়া পালামু। মনিকে ডাকলে না? দেখেছি, আসছে। আচ্ছা ভাবি, একটা কথা বলি। মনি যতদিন এখানে থাকবে আমাদের আপনজনের মতোই রাখবে। সে কথা তোমাকে বলতে হবে না। তবে ওর পরিচয় কি, কার সন্তান, কোথায় বাড়ি, তা জানা দরকার ছিল না? না ভাবি,
ও না বললে জানতে চেয়ে ওকে দুঃখ দেওয়া কোনো মানে হয় না। চাচু, হুম? যে আন্টিকে তুমি এনেছো সে আন্টি কই আন্টি যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল? ওরে দুষ্টু মেয়ে, সে কথা তোর মনে আছে? থাকবে না কেন? তোমার বিয়ের দিন মা তুমি কত ফুল দিয়ে কি সুন্দর ঘর সাজিয়েছিলে, কিন্তু কাপড় মরে গিয়ে বিয়েটা আর হলো না। ওসব কথা বলতে নেই মামুনি। তাহলে বলো না উনিকে। তোমার আন্টি, তোমার খেলা করার বন্ধু নেই তো, তাই নিয়ে এসেছি। এসো মনি। ভাবি, উনি নাস্তা না করে চলে গেলেন যে? যাবে না? যে যন্ত্রণায় ওর মনটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এই দুষ্ট মেয়েটি সেই কথাই মনে করে দিয়েছে। জানো মনি, যেদিনে শাড়িতে নিজেকে জড়িয়েছি সেদিনই আমার এই হতভাগ্য জীবনের সাথে ও জীবনের সুখ শান্তি আশা ভালোবাসা সব হারিয়ে গিয়েছে শুধু একটি প্রতিশোধের আশায়। আমাকে যে বিধবা করেছে, আর তাই তাকে সে দিনের পর দিন খুঁজে বেড়াচ্ছে। জাহিদ ভাই, খুনি আসামি হয়ে বন্দি জীবন যাপনের চাইতে কঠিন শাস্তি আমরা পাচ্ছি। আমি জানি না আমার মনে কোথায় কেমন আছে। যদিও বেঁচে থাকে তাহলে তাহলে ওকে ফিরে পাওয়ার আশায় আমার মনে যে কষ্টের ঝড় বয়ে যাচ্ছে, তেমনি আমাকে কাছে পাওয়ার আশায় ওর মনে ডুকরে ডুকরে কাঁদছে। নয়ন, মনিকে হারিয়ে তুমি নিঃস্ব হতে পারো, কিন্তু আমরা তোমার পাশে আছি। ইনশাল্লাহ ওকে আমরা ফিরে পাবো। তুমি শান্ত হও, আমরা তো আছি। শান্ত আমি সেদিনই হব যেদিন মনিকে ফিরে পাবো। বাদু, বাদু তোমার এই অবস্থা হলো কি করে? হায় আল্লাহ, এখন আমি কি করি? স্যার, স্যার আপনার কি হয়েছে স্যার? আব্বু, তাড়াতাড়ি ফোন করে অ্যাম্বুলেন্স খবর দে। ডাক্তার, অ্যাম্বুলেন্স না, ডাক্তার, থানা, পুলিশ, কাউকে ডাকতে হবে না। এ কি বলছো তুমি? আমি ঠিকই বলছি ভাবি, সব ঠিক হয়ে যাবে। কি করে হবে? হাতে যে গুলি রয়েছে, তা বের না করলে বিপদ হবে। তোমাকে কষ্ট করে গুলিটা বের করতে হবে। আমি? ভাবি, আপনি একটু গরম পানির ব্যবস্থা করুন, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, উঠুন। এবার ঘুমাবার চেষ্টা করুন, একটু বিশ্রামে থাকলে ভালো হবে। মেয়েটা খুব ভালো, তাই না? আমি একটু আসি, তুমি ঘুমাও।
তোমরা জানো না ভাবি, এই ভালো মেয়েটাকে আমার হৃদয়ের বন্ধনে বাঁধতে চেয়েছিলাম, কিন্তু এক খণ্ড কালো মেঘ এসে আমাদের ভালোবাসার পৃথিবীটাকে অন্ধকার করে দিয়েছে। বাঁধন, বাঁধন, কারা তোমার এই অবস্থা করেছে? তোমার কিছু হলে আমি বাঁচবো না বাঁধন, আমি বাঁচবো না। বাঁধন, হ্যাঁ বাঁধন, আমি সেদিনই আমার জীবনের সাথে তোমাকে বেঁধে নিয়েছি, যেদিন তুমি আমাকে উদ্ধার করে আমার নতুন জীবন ফিরিয়ে দিয়েছিলে। বাঁধন, না দিল না, এ হয় না। নিজের সাথে, নিজের ভালোবাসার সাথে এত বড় প্রতারণা আমি করতে পারবো না। বাঁধন, কোন দুঃখী মেয়েকে বুকে আশ্রয় দেবার নাম ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। এর নাম তো প্রতারণা নয়। হ্যাঁ হ্যাঁ, প্রতারণা। কারণ একটি মন দুজনকে দেয়া যায় না। আমার চোখের ভাষায়, হৃদয়ের আয়নায় যার ছবি ভাসছে, সে তুমি নাও দিল, সে অন্য কেউ। অন্য কেউ? কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, একমাত্র তোমাকে ছাড়া আমি যার কিছুই ভাবতে পারি না। এই দিলের মন যে তোমার মনের মোহনে নোংর গেড়েছে, সে কি কিছুই পাবে না? পাবে দিল, পাবে। বন্ধুর ভালোবাসা পাবে, ভাইয়ের অফুরন্ত আদর, স্নেহ, মমতা পাবে। শুধু প্রেমিকার প্রেম তুমি আমার কাছে চেও না, কারণ ভালোবাসার সোনালী পাত্র উজাড় করে তাকে দিয়েছি। তোমাকে কাঁদিয়ে আমার আনন্দ হচ্ছে না দিল, কিন্তু উপায় তো নেই রে পাখি। তুই কি আমাকে তোর আপন ভাই মনে করে বুকে চড়াতে পারিস না? বল, পারিস না? বল, পারিস না? ভাইয়া, আমার ভাইয়া রে, আমি তোমার জন্য সব পারবো, সব পারবো। আয় আজকা দিমো হালকার উপরে জাপসা। ও মিয়া কমিশনার, কি কইলা তুমি? আমারে ধরনের লাইগা উপর থেকে চাপাইতেছে। হ্যাঁ দয়াল দাদা। ওই মিয়া, চাপ পারে কই দেখবা? শুনবা না খাইবা? শুনলে শুনাইবার পারি, দেখলে দেখাইবার পারি, খাইলে খাইবার পারি। আমি ডলার দন দয়াল দাদা, কাঁচা চাল চিপাইয়া লাল রসবাই করি, হাত দা গোল দে, হ্যান্ডবল করি না। ও গোপন কথা উপরে গেছে কেমনে? দয়াল দাদা, আপনি ভুলে যাচ্ছেন যে ওই ইন্সপেক্টর বাঁধন নিহত জজ রায়ন চৌধুরী ভাই, সে কেসটা বহু পর্যন্ত নিয়ে গেছে। উপরে গেছে জি, কিন্তু সাক্ষী তো নিচে পইরা চাঁদাইবাজি করতেছে। ওই ছেমড়া ছেমড়িরে দইরা তাল চিপা দাও, খুনের সাক্ষী শেষ, দয়ালে পায় কেটা? কিন্তু ওদের খুঁজে পেতে হবে তো। কেন তোমার খাওয়া বাহিনী কি করতেছে? জাগরে বস্তা বস্তায় টাকা খাওয়াইতাছি, অগরে ধরো, মুখ খলনের আগেই খুন করো, নইলে কিন্তু দয়াল দাদা দয়া কইরা এমন জাপটা মারবো, উপতয়া পইরা ঠুস করে ফাইটে যাবো গা। কি বুঝলা? কেস কি বুঝলা? কেস এই যে মিস্টার, অনেকদিন ধরে তোকেই খুঁজছি। মানে? আর তুই পালিয়ে বাঁচতে পারবি না। সরকারি অফিসারের পরিচয় দিয়ে আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কে আপনি? এই হার, এই লকেট আপনি কোথায় পেলেন? সত্য কখনো চাপা থাকে না,
জজ রায়হান চৌধুরীকে খুন করে তুমি ভেবেছো পার পেয়ে যাবে, কিন্তু না, তোমার অজান্তেই এই হার আর লকেট সেই খুনের সত্যতা প্রমাণ করেছে। না না, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি খুনি নই, আমি খুনি নই। যে রাতে উনি খুন হন সেই রাতে সেই সত্য আজ মিথ্যে হয়ে আমাকে ধাওয়া করছে। একদিকে আইন, অন্যদিকে ওই খুনি আমার পিছে লেগে আছে। আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন কিনা, তবে আমি যা বলছি সেটাই সত্য। সত্য প্রমাণিত তখনই হবে যখন ওই খুনিকে চিহ্নিত করতে পারবে। তার আগ পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। শুনুন শুনুন, কি ব্যাপার, কাকে আটকে রাখে? ওই মানে ভাবি, যে আমাকে বিধবা করেছে সেই খুনিটা নয় তো? না ভাবি, ওই তো বরং খুনিদের শিকার। ওকে রক্ষা করার জন্য নিরাপদে রেখেছি। ওকে দিয়েই ভাইয়ার খুনিদের খুঁজে বের করব। ভাবি, আমার অনুমতি ছাড়া কেউ যেন এই দরজা না খুলে। ঠিক আছে। হাবলু, হাবলু! কি দরকারে ডেকেছেন বলুন? না, এমনি কোনো দরকার নেই। এখানে বন্দী হয়ে থাকলে আমার মনিকে আর ফিরে পাবো না। ওই সিআইডি ইন্সপেক্টর ঠিকই আমাকে খুনের আসামি করে শাস্তির ব্যবস্থা করবে। আমাকে হারিয়ে মনি বাঁচবে না। না, এত সহজে আমার প্রেমের মৃত্যু হতে পারে না। যেভাবেই হোক আমাকে পালাতে হবে। জানলা বন্ধ করে রেখেছে বাইরে থেকে। সমুদ্র থেকে এসে তোরা এখানে বন্দি, আমিও তোদের মতো এখানে বন্দি। জানি না কবে এখান থেকে মুক্তি পেয়ে আমার নয়নের দেখা পাবো। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। খুনের সন্ধান তাহলে তুমি পেয়েছো? ইয়েস স্যার। তাহলে যাও, ফোর্স নিয়ে গিয়ে ওকে গ্রেফতার করো। না স্যার, ও কোথায় আছে সেটা জানা সত্ত্বেও তদন্তের স্বার্থে তা আমি বলতে পারবো না। আর তাই আপনি আমাকে ক্ষমা করবেন, কারণ আইন ওকে খুনি হিসেবে প্রমাণ করেছে ঠিকই, কিন্তু ও খুনি কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। তাই যদি হয় তাহলে ওকে গ্রেফতার করে সত্যিকার খুনিকে চিহ্নিত করো, তোমার সন্দেহ দূর করো। হ্যাঁ স্যার, এবার তাই করব। নাও, খেয়ে নাও। অবাক হওয়ার কিছু নেই, জেলখানাতেও আসামিদের নিয়মিত খাবার দেয়া হয়। ও ভালো কথা, তোমার সেই জীবনসাথী কোথায়? জজ রায়হান চৌধুরীর খুনি আমার ভালোবাসার মানুষটিকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। একটু ভেঙে বলো তো। আমরা দুজন দুজনকে চির আপন করে নেবার জন্য বাড়ি থেকে পালিয়ে যাই। তা না হলে পরের দিন আমাকে আমার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করতে হতো। আর নিহত জজ রায়হান চৌধুরীর ভাইয়ের স্ত্রী হয়ে আমার প্রেমিকা আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যেত। তাই রাতের অন্ধকারে পালিয়ে শিমুলতলির জঙ্গলে পৌঁছে আমি ওই হার ওর গলায় পরিয়ে দিতে গিয়ে একটা চিৎকার শুনি। দেখি ওই খুনি জজ রায়হান চৌধুরীকে খুন করছে। আর তখন সেই হার আমার হাত থেকে ফসকে পড়ে গিয়ে আজ আমারই গলায় ফাঁস হয়ে গেছে। Stop it! Stop it! হায়রে প্রেম, হায়রে ভালোবাসা, এক মনকে খুন করে
আরেক মনকে আনন্দে ভরে দিস। এই কি তোর সার্থকতা? যদি তাই হয় তাহলে কেন আবার সেই আনন্দ কেড়ে নিস? বড় কঠিন তোদের খেলা, যে খেলায় এই মনে মনিকে বন্দি করে রেখেছিস। আবার আমার এই মনকে, যার মনের বন্ধনে বাঁধতে চেয়েছিলি, বিয়ের পিড়িতে পা রাখতে না রাখতেই তাকে দূরে ঠেলে দিয়েছিস। সে পালিয়ে গিয়েছে তার মনের মানুষের ডাকে। আমার ভালোবাসা, তোদের ছাড়া কোনো মানুষ বেঁচে থাকে না। তোদের জন্য শাহজাহান তাজমহল করেছে, চণ্ডীদাস 12 বছর বর্ষি পেয়েছে, লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখার ইতিহাস রচনা হয়েছে। তাহলে আমি কেন আমার মনের মানুষটিকে পাবো না? কেন মনের মনে আমার জন্য এক বিন্দু ভালোবাসার প্রেম জন্ম নেবে না? মনে রাখিস প্রেম, মনে রাখিস ভালোবাসা। মনের হৃদয়ে যদি আমার জন্য তোদের জন্ম না হয়, তাহলে তোরা যে পবিত্র, তোরা যে নিষ্পাপ, তা মিথ্যে করে দেব, তা আমি মিথ্যে করে দেব, মিথ্যে করে দেব। কি হয়েছে মনি? মানে কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাকে আটকে রেখেছিলেন সে পালিয়ে গেছে। হোয়াট? কিভাবে পালালো? আমি আমি নিষেধ করা সত্ত্বেও কোন সাহসে তুমি দরজা খুলেছো? লোকটির মনে হয় খুব ঠান্ডা লেগেছিল, এমন ভাবে কাশছিল, তা শুনতে পেয়ে আর নিজেকে পাষাণ করে রাখতে পারলাম না। তাই লোকটিকে সাহায্য করতে গিয়ে এই ঘরে ঢুকেছিলাম। অন্যায় করেছো। তোমার কারণে আজ আমার এতদিনের কষ্ট সাধনা সব বৃথা হয়ে গেল। ভাবি, সেদিন আমি তোমার কাছে একটি সত্য গোপন করেছিলাম, তা না হলে তুমি রাগের মাথায় খুন করে ফেলতে। আর তাই ভাইয়ার খুনিকে খুঁজে পেয়ে এখানে আটকে রেখেছিলাম। আমি চেয়েছিলাম সব সাক্ষী প্রমাণ হাতের মুঠোয় নিয়ে খুনিকে যেন শাস্তি দিতে পারি, কিন্তু মানবতা দেখাতে গিয়ে আজ আমার সে আশা পূরণের মাঝে বাধা পড়ল। নয়ন, তুই পালিয়ে গিয়ে প্রমাণ করলি তুই যা বলেছিস সব মিথ্যে। তুই ভাইয়াকে খুন করেছিস, এটাই সত্য। না, এসব মিথ্যে। এই তুমি কি বলছো মনি? না জেনে শুনে এই কথা কি করে বলতে পারলে? যা বলেছি সেটাই সত্য। মানে? শুনেছি আপনি নাকি মানুষ দেখা মাত্রই সব বুঝতে পারেন, কে দোষী আর কে নির্দোষ। তাই যদি হয় তাহলে আমি বলবো ভুল। অন্তত আপনার ধ্যান, জ্ঞান, দৃষ্টিশক্তির ক্ষমতা খুবই নগণ্য। কি বলতে চাও তুমি? আপনি যাকে আটকে রেখে তার জবানবন্দি নিতে গিয়ে যা বুঝতে পারেননি, আমি তাকে না দেখা মাত্রই বুঝতে পেরেছি। সে খুনি নয়, একজন খুনির ছাপ ওর মাঝে নেই। হয়তো হয়তো আমার কথা শুনে আপনারা অবাক হচ্ছে, কিন্তু একদিন আমার কথাটাই সত্য হবে। তাহলে সেদিন ওর জীবনের জয় হবে, আর আমার জীবনের হবে ব্যর্থতা। আমরা আমরা কেউ কারো দেখা পেলাম না। আমাদের মাঝে যে প্রাচীর বাঁধা হয়ে আছে, কেন তা ভেঙে চুরমার করে দিয়ে তোমাকে বুকে জড়িয়ে রাখতে পারলাম না। তোমাকে এত কাছে পেয়েও কেন হারালাম? কেন কেন কেন? সব কেন উত্তর সবসময় দেয়া যায় না স্যার। আর তাই কেন আসামিকে নিজের আয়ত্তে আটকে রেখেছিলাম, তার সঠিক উত্তর আপনাকে দিতে পারবো না বলে দুঃখিত। দুঃখিত বললেই তোর আসামি ফিরে আসবে না। মনে রেখো বাদন, আসামি তোমার ভাইয়ের খুনি বলেই যে তুমি নিজের আয়ত্তে রেখে তদন্ত করবে, তার কোনো নিয়ম আইনের সংবিধানে নেই। তাহলে সংবিধানে সেই নিয়মও নেই স্যার। কাউকে গ্রেপ্তার করার পর তার তদন্ত করা যাবে না, কাউকে আদালতে নিয়ে যাওয়ার পথে উপরের নির্দেশে তাকে হত্যা করা হবে, অথচ তার কোনো তদন্ত হবে না। এটা কোন নিয়ম স্যার বলতে পারেন? চুপ করো বাঁধন, চুপ করো। আইনের নিয়ম নিতে আমাকে শিখিও না। আমি আসামিকে চাই, যেভাবে হোক যত শীঘ্রই সম্ভব আসামিকে খুঁজে বের করে ওকে আইনের হাতে তুলে দাও। দিস ইজ মাই অর্ডার। মামু মামু কইস না, মামু কইস না। তুই মামু কইলে মনে হয় কোন হালায় খড় জর্দা দিয়া পান চিপাইয়া আমার মুখে
পিক মারছে মামু চলবে গ্রামের কলেজে 10 মারছে এখানে উষ্টাগুতা খাইতাছস দৌড়বার চান্স লস চ্যাংটাগিটার মতন ছুটে জায়গা লোকে হালায় কেন কয় মামু বাইক না যেখানে আপদ নাই সেখানে আমি তো দেখতাছি ঘাটে ঘাটে বিপদ এই বইনের বাচ্চা এইবার যদি খালি হাতে আহস তরে এমন দোলাই দিমু যার নাম কম্বল দোলাই গায়ের পশম উড়ে যাবো গায়ের চাম খসে যাবো কি বুঝলি বুঝছি এবার অগ বুঝামু যা বুঝায় যা কি তুমি জীবনের ঝুঁকি নয় খুনির ঠিকানা খুঁজে বের করবে? হ্যাঁ জাহিদ ভাই, মনি আর আমার মিলনের মাঝে ওই খুনি যখন বাধা হয়ে আছে, মৃত্যুর মুখে থেকে যখন আমাদের পবিত্র ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে আছে, তখন যেভাবে হোক ওই খুনির ঠিকানা খুঁজে বের করব। তারপর আইনের কাছে আত্মসমর্পণ করে খুনিটাকে আইনের হাতে তুলে দিয়ে মিথ্যা অপরাধের কলঙ্ক আমাদের জীবন থেকে মুছে ফেলবো। না, কষ্ট করে তোকে আর মামাকে খুঁজে বের করতে হবে না। হিটলার, তুই তোর আর মনির খোঁজে এসেছি, কিন্তু উপরওয়ালা আমার কপালে ছাপ্পর মেরে তোকে পাইয়ে দিয়েছে। তুই যাকে খুঁজছিস আমি তোকে সে বাবার কাছে নিয়ে যাব। হিটলার, আমার মনির কিছু হলে ছাড়। জাহিদ ভাই, না না না, আমি তোকে মারবো না। মামার হাতে তোর জীবন যাবে আর আমার হাতে তোর মনে ইজ্জত হারাবে। আমি তোর চোখের সামনে মনির দেহটাকে দলে মুচড়ে পিষ্ট করে ফেলবো। হ্যাঁ, চল ভাই। আমি হাতটা গোল করি, হ্যান্ডবল করি না। আয় আজকা দিমো হালকা রূপে জাপসা, কপাল যদি নিচে নামতো, ঠোঁট যদি উপরে উঠতো, তাইলে নিজের কপালে নিজেই ইচ্ছা মতন চুমা খাইতাম। তা যখন পারুম না, আয় বাইক না, তোর কপালে একটা চুমা খাই। এতদিন পরে তুই আমার মনটার শান্তি দিছস, আমার ফাঁসির দড়িটারে ক্যাশ ক্যাশ করে কেটে দিছস। এইবারে এই দড়ি আমি ওই হালারে পরামো আমি। তাহলে দেরি কেন? শালাকে মাইরে ফেলো, সব টালটি বলি শেষ হয়ে যাবে। দেখো দেখো শালা কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। এই সব টালটি বাল্টি চলবি না নে, শালার চোখ দুটো উপরে ফেলো, তারপর মাটি নিচে পুঁতে ফেলো, চোখের গাছ হবি। এই বৃক্ষের নেতা, চোখের গাছ লাগাবি, মানুষের গাছ আমি লাগাবো। দয়াল, শালার তেজ দেখিছো? শিয়াল বাঘের খাঁচায় ঢুকে কেমন পক পক করতেছে। শালি শালি মরণ যারা আহে হ্যাঁ তো বাচনের লেগে ছটফট করে, সময় আইলে ছটফট করায় দেবনি। অর্জন পাইছি, এইবার মাইয়াটারে পাইলে দিমু হালকার উপরে জাপসা। খুনি তার দলবল নিয়ে এদিকে আসছে। তুই এদিক যা, তুই এদিক যা, এদিক যা তুই। হ্যালো হ্যালো বান্ধব, আমাদের ভীষণ বিপদ। কয়েকজন সন্ত্রাসী আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো।
চল মনি, ভাবি, জোলা। চাচু 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 আমার খুব ভয় লাগছে। আর কোনো ভয় নেই মামুনি, ওই শয়তানরা পালিয়ে গেছে। আল্লাহর রহম ছিল বলে বাঁধন সময় মতো এসে গেছে, কিন্তু আবার যদি ওরা হামলা করে তাহলে আমাদের জীবনে বিপদ নেমে আসতে পারে। তাই দুর্ঘটনা ঘটার আগে বলো, ওরা কারা, কি ওদের পরিচয়, কেউ এক্ষুনি। নির্ভয়ে বলো, আমি কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না। বলো প্লিজ মনি, বলো। ও সেই খুনি, ভাবিকে যে বিধবা করেছে, দোলাকে যে এতিম বানিয়েছে, যার কারণে মিথ্যে অপরাধে অপরাধী হয়ে আমার নয়ন আমার জীবন থেকে দূরে সরে আছে, ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছে। দুটি মন, দুটি জীবন। শুধু নয়নকে ভালোবাসার কারণে আপনার সাথে বিয়ে হবার কথা থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। তার মানে তুমি অ্যাডভোকেট আকরাম খানের মেয়ে? হ্যাঁ ভাবি, আর সেই বিয়ে ঠিক হবার আগেই আমার এই মন আরেকটি মনের বন্ধনে বাঁধা পড়েছিল বলেই আমি বাঁধনকে আমার জীবনের সাথে বাঁধতে পারিনি। আর যাকে বাঁধতে গিয়ে পালিয়েছিলাম, ওই খুনির জন্য আজও তাকে বাধা হয়নি। বাঁধন, আপনি আমাকে আশ্রয় দিয়ে চিরঋণী করেছেন। না মনি, এ কথা বলে তুমি আমাকে ছোট করো না। আমি কথা দিচ্ছি, তোমার জন্য যা করার আমি করব। তুমি শুধু ওই খুনির নাম পরিচয় আমাকে বলো। আমি ওর নাম পরিচয় কিছুই জানি না, তবে তবে ওর চেহারা আমার সামনে ছবি হয়ে আছে। তাহলে এসো, এসো আমার সাথে। বসো। এখানে এই শহরের সব ক্রিমিনালদের ছবি আর পরিচয় রেকর্ড করা আছে, দেখো। দয়াল দাদার সম্বন্ধে তোমার কোনো কিছু জানা নেই, আর তাই তুমি তার মতো একজন সম্মানিত ব্যক্তিকে খুনি বলে অপরাধ করেছো। না স্যার, আমি সবকিছু জেনে শুনেই বলছি। এই শহরে দয়াল দাদার মুখোশটাই শুধু আপনারা দেখেছেন, কিন্তু ও যে কত বড় ক্রিমিনাল তা আপনারা কেউ জানতে পারেননি। কি বলতে চাও তুমি? আমি যা বলেছি তা যে মিথ্যে নয়, তার আলামত এই ফাইলে সব রেকর্ড করা আছে। এটা পড়লেই বুঝতে পারবেন শিমুলতলিতে কোন কারণে জজ রায়হান চৌধুরী খুন হয়েছিল, আর কেনই বা ভাগ্যচক্রে সেই অপরাধে ফেসে গিয়েছিল ওই নিরপরাধ প্রেমিক প্রেমিকা। এই রিপোর্টে সব পরিষ্কার লেখা আছে স্যার। এই রিপোর্ট যে সত্য তা কি করে বিশ্বাস করব? স্যার, আসামিকে শাস্তি দেওয়ার জন্য যে সাক্ষী আর প্রমাণের প্রয়োজন সবকিছুই আমার হাতে আছে। এতদিন আইনের চোখকে ফাঁকি দিয়ে গোটা সমাজকে ধোঁকা দিয়ে ওই দয়াল দাদা যে ক্রাইম করেছে, এবার আমি ওর মুখোশ খুলে দিয়ে প্রমাণ করব সে একজন খুনি সন্ত্রাসী। দিস ইজ মাই চ্যালেঞ্জ। মনি, 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 নয়ন তোমার খোঁজে আমাদের বাড়িতে এসে ওই খুনির লোকদের হাতে ধরা পড়েছে। কি? হ্যাঁ মনি, আর সেই খুনি লোকদের হাত থেকে নয়নকে রক্ষা করতে গিয়ে আমার ভাইয়া খুন হয়েছে। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না মনি, কেউ রইল না। শান্ত হও দিল, শান্ত হও। যে খুনি আমাকে নয়নের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, যে খুনি জাহিদ ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে, যে খুনি জজ রায়হান চৌধুরীকে খুন করে আমাকে আর নয়নকে ফেরারি করেছে, এবার ওকে ছাড়বো না। আর তাই বাঁধনের পাশে থেকে ওদিকে চেয়ে দেখ। দয়াল, তুই নিজেই তোর মরণ ফাঁদে পা দিয়েছিস। মনিকে খুন করার জন্য ধাওয়া করে প্রমাণ করেছিস তুই রায়হান চৌধুরীর খুনি। এবার তোর আসল রূপ সবার সামনে তুলে ধরবো। সিআইডি, তুমগো গিলুতে অনেক বুদ্ধি, কিন্তু সিদ্ধি না খায়া দয়ালের বুদ্ধি রে ফেল মারাইতে গিয়া
ভাবি বাতিজিরে হারাইবা। হ্যালো বাইক না, সিআইডি তার বাহিনীরে দিয়া আমার গেরো করছে। তুই একটু দয়ালের গানা বাজ না, সিআইডি রে হুনা। সিআইডির বাচ্চা, আমার মামাকে ছেড়ে দে, নইলে তোর ভাবিকে আমি পাংখা করে দেবো। হ্যাঁ, এই কথা বলতো তাদের সাথে। চাচু চাচু আমাদের বাঁচাও চাচু। দোলা দোলা, কি হইলো? চুপ কেন? সিআইডি আমারে লয়ে গেলে ওরা বাঁচবো না, তাই তোমার বাহিনীরে মূর্তি এবার কও, নইলে তোমার সোহাগের ভাবি আদরের বাতিজি শেষ। নো ফায়ার। ওই লয়ে চল। নয়ন আর মনিয়া ছোটকালে ছবি দেখছি, এই ছবি দেখা তোরা নাম রাখছিস না, নয়ন মনি। এই আমার লগে নাম মিলে নাম রাখতে পারস না? এই ওই বুকে কি এই বুকে দেখস না? এই দেখ 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 দয়াল, আর টালটি বালটি না কইরে এবারও বাইগো মেরে পাইরি খেলা দাও। আরে নেতা, তুই লাইলি মজুতাম গো, হাতি আছে, টিপ দিলেই শেষ। আগে ওই সিআইডি রে ফিনিশ করে দিমু। আমি হিরে দা কাজ কাটুম, লোহা দেয়া লোহা, এমন চাল চালবো সব বিপদ সাপা। Stop it! Or I'll kill! এই বেটা, তোর ইংরেজি রাখ। তোর শরীরে বাঁচাইতে হইলে আমার একটা কাম করে দিতে হইব। ক দিবি? কি কাজ? যা করলে তোর শরীরে আমি ছাইড়ে দিমু। মনির জীবনের বিনিময়ে আমি তোর যে কোনো কাজ করে দিতে পারি, বল কি করতে হবে? সোজা কাম, সিআইডি বাদনে খুন করবি। না নয়ন, তুমি ওই জানোয়ারের কথা কোনো খুন করবে না। দয়াল, দয়াল আমি রাজি। মনি, মনি তোমার জন্য এক বাঁধন কেন, হাজার হাজার বাঁধনকেও খুন করতে আমি কোনো পরোয়া করব না। দয়াল, এর খাঁটি প্রেমী, নো টালটি বালটি। এই আরে ছেড়ে দে, নাটকির পো হিসাব করে যাইও। বেইমানি করলে কিন্তু তোমার মনির কপালে শনির দশা আছে। শুধু একটাই শর্ত, আমার মনির যেন কিছু না হয়। এই হাঁটার উপরে থাক, যা। আচ্ছা বাঁধন সাহেব, দয়াল দাদা যে জজ রায়হান চৌধুরীর খুনি, তার প্রমাণ আপনার কাছে আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। কি সেই সাক্ষী প্রমাণ জানাবেন কি? অবশ্যই জানাবেন। আপনারা কনফারেন্স রুমে আসুন। আচ্ছা বাঁধন সাহেব, দয়াল দাদা যে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। স্যার, স্যার কি হলো স্যার? হ্যালো দয়াল দাদা, আপনার কথা মতো নয়ন বাঁধনকে ফিনিশ করে দিয়েছে। আয় আজকে দিমো হালকার উপরে জাপসা। ওয়েট, সম্পূর্ণ ঠিক আছে। ওই দয়াল দাদার হাত থেকে 3টি জীবন বাঁচানোর জন্য আমার প্ল্যান অনুযায়ী এই ঘটনা হয়েছে। এসো বাঁধন, এসো, দেখো এই খুনিটার সাহস দেখো। শাট আপ! দয়াল দাদার গোলামি করে আইনের এই পবিত্র পোশাককে তুই অসম্মান করেছিস, ক্ষমতার অপব্যবহার করে আইনকে অন্ধ বানিয়েছিস, কলঙ্কিত করেছিস গোটা পুলিশ জাতিকে। বাঁধন, তুমি তুমি একজন খুনির পক্ষ নিয়ে কথা বলছো? এই কমিশনার, এই খুনি আমি না, খুনি তুই, খুনি ওই দয়াল দাদার তোর মতো পুলিশ কমিশনার। তোর গোলামি করে আমাকে মিথ্যে খুনের আসামি করেছিস। এই পবিত্র পোশাক তোর মতো খুনির রক্তে রাঙাতে চাইনি বলে এখনো তোকে গুলি করিনি। ইয়েস, অ্যারেস্ট হিম। সরি স্যার, চলুন আমাদের সাথে। কান্দ না, কানলে মুর্দা গো আজাব হয়। ধৈর্য ধরো, পরপীড়িতের তবলা ফিরত আইলে তোমাকে গোরস্থানে পাঠায় দেবো। কব্বরে স্বামীর দেখা পাইবা, সবাই মিলা আবার সুখে শান্তিতে থাকতে পারবা। আর ওই রাধা আর কৃষ্ণরে লইয়া পরজন্মে বাঁশি বাজাইব। দয়াল, আমাদের মেরে ফেলে তুইও বাঁচতে পারবি না। ভয়ঙ্কর মৃত্যু তোর দিকে এগিয়ে আসছে। বাঁধন আর ওই নয়ন আমাদের লোকদের উপর হামলা করেছে। আয় আজকা দিমো হালকার উপরে জাপসা।
ধর। এই নাটকির বলা ফালারি বালবার, ফালারি বালবার। যেখানে বিপদ আছে সেখানে
তোরা আর কেউ হালকার উপরে জাপসা করিস না। বাঁধন বাঁধনে কি করলেন আপনি? আমি মনিকে কথা দিয়েছিলাম আপনার জীবনের বিনিময়ে আমাদের মিলন চাইনি। মনি, আমি যে তোমাকে খুব বেশি ভালোবাসি, তাই নিজের জীবন দিয়ে তোমাদের দুটি মনকে আমি এক করে দিয়ে গেলাম।